খুব কম সময় নতুন পাঠ্যপুস্তক পরিমার্জন করা হয়েছে, আর সেক্ষেত্রে বইয়ে কিছু ভুল ত্রুটি থাকতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় শিক্ষা উপদেষ্টা বলেছেন, ছাত্র রাজনীতির নামে শিক্ষার্থীরা বর্তমানে দখলদারিত্বের সাথে জড়িত। বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা নিজেরাই তাদের আচরণবিধি নির্ধারণ করবে, এমন প্রত্যাশা উপদেষ্টার। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। অনুষ্ঠানে সম্মানিত করা হয় গুণী শিক্ষক ও শিক্ষিকাদের। নিজেদের উন্নয়নে মন্ত্রণালয়ের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয় শিক্ষক সমাজের পক্ষ থেকে। এমন উদ্যোগ শিক্ষকগণকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় বলেন, শিক্ষক সমাজের দাবি দেওয়া অনুযায়ী তাদের উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা জানি এখন প্রাথমিক শিক্ষকরা একাডেমিক শিক্ষায় আগের শিক্ষকদের থেকে অনেক এগিয়ে রয়েছেন, কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে আমরা প্রাথমিক শিক্ষকদের মধ্যে অনেককেই পাই যারা হয়তো আগের শিক্ষকদের মতো এত ডেডিকেটেড নন। আয়োজনে শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষক সমাজের দাবির চাপে পড়েছে বর্তমান সরকার। বিগত সরকারের আমলে শিক্ষার প্রসার ঘটলেও তা অপরিকল্পিত ছিল। আগামী শিক্ষাবর্ষে স্কুলের ছেলে মেয়েদের হাতে নতুন বই তুলে দেওয়ার বাধ্যবাধকতার কারণে মাত্র 2-3 সপ্তাহের মধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন করতে হয়েছে। তাতে হয়তো কিছু ভুলভ্রান্তি থেকে যাবে। আশা করি সকল মহলের এবং শিক্ষাবিদদের পরামর্শে শিক্ষাক্রমের ধারাবাহিকতা রক্ষা করে পরবর্তীতে আরও সংস্কার সম্ভব হবে। শিক্ষা উপদেষ্টা জানান, শিক্ষার উন্নয়নে শিক্ষার নীতি থাকা প্রয়োজন। বলেন, সব পেশার মতো জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন শিক্ষকদেরও। তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতি, দুর্বৃত্তায়ন এবং দখলদারির ছাত্র রাজনীতির সঙ্গেই শুধু পরিচিত। কিন্তু যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের একটা আচরণবিধি নির্ধারিত থাকে। আমি আশা করব নিজেদের ছাত্র শিক্ষকদের নিজেদের প্রজ্ঞা দিয়ে এবং পরিস্থিতির বিবেচনায় তাদের নিজস্ব আচরণবিধি তৈরি করতে পারবেন। যে শিক্ষকরা নিজেরাই অর্থাভাবে দিন পার করছেন, তারা কিভাবে শিক্ষার মান উন্নয়নে নজর দিবেন, সেই প্রশ্নও রাখেন শিক্ষা উপদেষ্টা। স্বল্প আয় দিয়ে সম্মান নিয়ে বেঁচে থাকাই তাদের পক্ষে দুঃসাধ্য। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।